শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে। তো রান্নাঘর থেকে তো এদের টিফিন বানাচ্ছি বাচ্চাদের। তো আজকে বানাচ্ছি এই যে ফুলকপির তরকারি। এই যে আলু দুটো কেটে নিয়েছি, অল্প করে আলু দিতে বলেছে মম। আর এই যে পেস্ট করে রেখে দিয়েছি মশলা, আর ভাত হয়ে গেছে। তো এর আজকে নিয়ে যাবে ভাত, কারণ আজকে তো কোনো হাফ ডে বা কিছু ব্যাপার নেই না। তো চলো বানিয়ে নিই খাবারটা, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুরা, এক্ষুনি গুল্লুকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে চেঞ্জ করলাম জামা। তার আগে দিয়ে এসে ফুলটা তুলে নিয়েছিলাম ঠাকুরের। ফুল তুলে তারপরে এই যে আজকে যা সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো, দারুণ হাওয়া দিচ্ছে। দেখো আজকে ওয়েদারটা মানে জাস্ট ফাটাফাটি ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা অন করে দেখো, বুঝতে পারছো গাছগুলো কেমন নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমার এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। অনেকে সিজন চলে গেলে ফেলে দেয় তুলে, আমি ফেলি না, আমি ছেটে দিই, এতে গাছগুলো খুব সুন্দর হয়। আর এইদিকে দেখো, এই ফুলটাও বেশ সুন্দর নিচে রেখে দিয়েছি। দেখে ছোটোটাও আনতে হবে আমার, নিয়ে এসে এগুলো লাগাবো। চলো নিচে যাই, একটু চা খাই। গোপুসোনা ওঠেনি, আজকে একটু চা খাবো তারপরে উঠাবো। খুব চা তেষ্টা পেয়ে গেছে আমার। বোন বানাচ্ছে, আর ফুল তোলা হয়ে গেছে। কটা উপরে ফুল, আমি সব ফুল তো তুলি না, কিছুটা রেখে দিই। ডাল কেটে দেওয়াতে একটু ফুলটাও কম হচ্ছে এখন। চলো নিচে যাই। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো বোন বাইরে কাচাকুচি করছে, কেননা প্রচণ্ড মেঘ করেছে। মানে কেমন জানো তো, মেঘলা মেঘলাই পুরো, কখন নামবে কোনো ঠিক নেই। কেমন একটা মানে হাওয়া দিচ্ছে বাইরে, তবুও। তো এই দেখো থোরটা কালো হয়ে গেছে, দুটো থোর এনেছিলাম, তো একটা থোর আজকে রান্না করব, আর পাঁচমিশালি তরকারি করব একটা। আর উচ্ছে কিছু আছে, এই যে 4টে উচ্ছে, এত শুকিয়ে গেছে উচ্ছেগুলো, মানে বোঝার না। এই উচ্ছেটাকে ভাবছি চচ্চড়ি করে নেব। আর এই দেখো বন্ধুরা, বাইরে না আমাদের দুটো বাড়ি পরে খালি জায়গা আছে, তো পরিষ্কার জায়গাটা জঙ্গল হয়ে রয়েছে। তো এখানে লোকেরা কুমড়ো খায় না। কুমড়ো, পাকা কুমড়ো এনে দুভাগ করে ভাঙে, মানে কাটেও না, জোরে মেরে ভেঙে ওগুলো ঠাকুরের ইয়েতে দেয়। ওই যে বোনালু টোনালু গেল না, তো তখন এখানে করেছিল পুজো। আর সে একটা গাছ হয়েছে ভর্তি কুমড়ো ফুল। এখন কুমড়ো ফুলগুলো একটু ঢলে গেছে, আমি যখন এনেছিলাম পুরো ফোটা ছিল। এটা কালকের। আর বাকি দেখো আরও হয়েছে। কুমড়ো শুদ্ধ কুমড়ো ফুল প্রচুর আছে, তো আমি বেশি ওইগুলো তো আর তোলা যাবে না, হোক তারপর নিয়ে যাব। তো এই দেখো কুমড়ো ফুলের বড়া করব, একটু চাল গুঁড়ো আর ইয়ে দিয়ে, বেসন দিয়ে। আর এই রান্না আজকে পাঁচমিশালি একটা তরকারি করব। তরকারিটা করলে একটা লাভ আছে, রাতে যদি খিচুড়ি করি, কারণ শনিবার দিন তো খিচুড়ি খাই, যদি করি তাহলে এটা দিয়ে হয়ে যাবে। তো চলো। আর বোন এখানে এই যে চিড়ের পোলাও বানিয়ে নিয়েছে, পোহা। তো এটা খাওয়া হবে, কিন্তু আগে ছাদে যাব, ছাদে কিছু কাজ আছে, ওগুলো করে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া করব। আগে ছাদে যাই, কিছু জামা কাপড় আমারও ধুয়ে দিয়েছি হাতে, ওগুলো মেলবো। এই যে বন্ধুরা, ছাদ পরিষ্কার করলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখেছিলে জবা গাছের ডাল লাগিয়েছিলাম, এই দেখো সুন্দর হয়েছে। আর এই যে বরবটি গাছগুলো, বরবটিও হচ্ছে, বেশ সুন্দর বরবটি হচ্ছে। এগুলো ছোট ছোট বরবটি গাছ। আর এখানে কিছু টব আছে, যে এটা বেগুন গাছ বেরিয়েছিল, তো আমি এটা লাগিয়ে দিলাম, আর এই বেগুন গাছটা কেটে দিলাম।
এই বরবটি গাছের টবটা বড় টব, ওই জুঁই ফুলের গাছটা লাগানোর জন্য এটা নেবো ভাবছি, কিন্তু দেখি বরবটি গাছটা যদি ভালো হয় তাহলে পরে লাগাবো। কিন্তু এটার গায়ে না পুরো পোকা লেগে গেছে বরবটি গাছটায়। আর এই যে বন্ধুরা পুঁই অনেকগুলো কেটে কেটে তো খেলাম, কিছুটা আবার বেরোচ্ছে, দেখা যাক। আর এইটা কি গাছ বলতে পারবে কি? এটার কিন্তু ফলও আসছে, আমি জানি এটা কি গাছ। এটা টক ফল, মানে চুকুরের গাছ। এটার ফুল ফুটবে, তারপর লাল লাল ফল হবে, ওটার চাটনি খাওয়া যায়, জেলি জেলি হয় অনেকটা। আর এই যে বনের পুদিনা ক্ষেত, খায় কিন্তু না, তবু লাগিয়ে রেখে দিয়েছে, যদি কাজে লাগে ঠিক আছে থাক। এই জায়গাগুলো পরিষ্কার করা হলো না, কেননা বালতি যেটা নিয়ে এসছে ওটা ভর্তি হয়ে গেছে। তো এগুলো মোটামুটি করে দিয়েছি পরিষ্কার, বাকি যা আছে সেগুলো হবে আস্তে আস্তে। চলো এবার নিচে যাই, খাওয়া দাওয়া করি গিয়ে। আর এই যে খালি টবটা, এখানে পালংয়ের বীজ পুঁতে দিলাম, ছড়িয়ে দিলাম। পালং শাক যদি হয় হবে, না হলে না হবে, যা হবে হবে। চলো এবার নিচে যাই। এই যে বন্ধুরা রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি। বাইরে মেঘ দেখো কেমন কালো হয়ে রয়েছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না, মেঘগুলো উড়ে যাচ্ছে। ছাদে জামা কাপড় মেলা, দেখি বোন আনতে গেল, আর সব হয়ে গেছে। এই যে এখন ভাত বসিয়ে দেবে বোন, ঘর মুছতে মুছতে ভাতটা হয়ে যাবে। এই দেখো এই পাঁচমিশাল, দেখি এই যে পাঁচমিশালি তরকারি, মানে ওই লাবড়ার মতন করে আর কি। বাবার এই ঢাকনাটা দিলেই পড়ে যায়। এই যে উচ্ছে একটুখানি ছিল না, এটাতে আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। এই ফুলকপি বানিয়েছিলাম সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য, সেই একটু ঝোল রয়ে গেছে। আর হচ্ছে এই থোর, এই সর্ষে পোস্ত দিয়ে একটু বানিয়েছি। এই রান্না আজকে নিরামিষ পুরো। তো চলো খেয়ে নিই বসে। না মাথা টাথা গেছে আমার খারাপ হয়ে। ভাত করুক বোন, এটার মধ্যে একটু ভাত আছে, সকালের ভাত মামার গুল্লু নিয়ে গেল, এটুকু বেঁচেছে। এটা আলাদাই রাখতে বলেছি, ভাতে দিতে না করেছি, খেয়ে নেওয়া যাবে। তো এখন যাই, উপরে যাই, স্নান টান করি, স্নান করে পুজোটা করে নিই। তারপর আজকে গুল্লু তাড়াতাড়ি ছুটি, 3টের সময়, তো ওকে আনতে যেতে হবে। খাওয়া দাওয়া করে তারপর আনতে যাবো, আগে পুজো করে নিই তারপর। তো এখনকার মতন বাই বাই রান্নাঘর। এই যে বন্ধুরা বোন খাবার বেড়ে দিল, আজকে আমি বাড়িনি। এই বোনের থালা আর আমার থালা, আর এখানে তরকারি তো আগেই দেখিয়ে দিয়েছে, এই আছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তারপর গুল্লুকে আনতে যাব। আজকে গুল্লু তাড়াতাড়ি 3টের সময় ছুটি হয়ে যাবে। আর এদিকে এই যে টিভি চলছে। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। যে সমস্ত রান্না বান্না হবে মুদির মালের আর কি, মানে পুজোর জন্য, জন্মাষ্টমীর জন্য, তো ওগুলো আনতে যাচ্ছি। মম স্টেশনে আছে, আমি স্টেশন অবধি যাব, তো সেজন্য রেডি হয়ে গেছি। দেখো এই বেরোচ্ছি এখন। মনি আসছি, এই যাচ্ছি। বাবা বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মনি দরজাটা খোলা রাখ, বাইরে কিন্তু মশা নেই। তো চলো বন্ধুরা যাই। এই যে বন্ধুরা ডিমার্টে চলে এসেছি। তো মমের সাথে আমার আর্গুমেন্ট হচ্ছিল মিক্সির বাটি নিয়ে। অ্যাকচুয়ালি অনেকদিন আগে একটা কেনা হয়েছিল, আমাদের রয়েছে স্টোরে এখনও। তো আমার একদম মাথায় ছিল না ওটা, তো আমি আদা ঘাসানির জন্য খুঁজছিলাম, তো বললো ওটা বার করে নিতে। তো চলো আমি কতগুলো বাটি পছন্দ করেছিলাম, মানে একটু গামলা টাইপসের তরকারি রাখার জন্য। তো এটা দেখাচ্ছিলাম ওকে, কিন্তু ও বললো এত হালকা জিনিস নিতে হবে না। তারপর অন্য জিনিস আমরা নিয়েছি। এগুলো দেখতে সুন্দর, মানে ডিজাইন করা, পুরো ভেতরে কলকা করা, কিন্তু মানে অত টেকসই না, পোক্ত না, মানে খুবই হালকা কলকা টাইপসের। তো আমি একটু ভারী দেখেই নিয়েছি। তো এই সমস্তই দেখছিলাম, দেখতে দেখতে এদিক ওদিক ঘুরঘুর করলাম। তো তারপর প্রদীপের ওখানটায় গেলাম, প্রদীপ সুন্দর সুন্দর দেখতে কিন্তু প্রদীপ এসছে, তো ওর সবই দেখছিলাম আর কি ঘুরে ঘুরে আমি। এই যে এইখানটায় এই দেখো স্ট্যান্ডিং যে পঞ্চপ্রদীপগুলো আছে, কি সুন্দর এগুলো, আমি নেব একবার। এগুলো দুটো নেব, মানে এই দুপাশে রাখার মতন এরকম। তো চলো এবার অন্যদিকে যাই। জিনিসগুলো কিছু কিছু নেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে।
তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এখানে। এবারে আমরা বড় স্টোরটাতে এসেছিলাম ডিমার্টের। দেখো এখন এখানে কম্বল বিক্রি হচ্ছে, কারণ না ওয়েদার ঠান্ডা তো এখানে এখন, ওই জন্য বিক্রি হচ্ছে। কত জুতো, মানে প্রচুর জিনিস এসেছে। তো মমের জন্য এখানে টিফিন বক্সও প্রচুর আছে, কিন্তু একটা ইলেকট্রিক টিফিন বক্স বেরিয়েছে যেটা কারেন্টে চার্জ করলে খাবার গরম হয়ে যায়। এই যে বন্ধুরা, ডিমার্ট থেকে চলেও এসেছি। আসার পরে এই যে পুজো দিয়ে শয়ন দিয়ে দিলাম গপুকে। আর এখানে যা যা এনেছি সেগুলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই, কিন্তু পুরো দেখাতে পারবো না, জানলার জামা কাপড় ছেড়ে নিয়েছি তো। দাঁড়াও, এই যে এই ঘি, দুটো নারকেল, এই বড় বড় নারকেলগুলো বুঝতে পারছো কত বড় বড় নারকেল? এগুলো এক একটা নারকেল 22 টাকা করে। ঘি, তারপর ওখানে কিছু বাসনও কিনেছি গপুর জন্য, তারপরে ময়দা, ওদিকে চিনি, তারপরে এই যে কাউনের চাল, তারপর মশলা যে সমস্ত, যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ওখানে ড্রাই ফ্রুটস আছে ভর্তি, তারপরে সব তেল, এগুলো সব আছে। কালকে কাঁচা বাজারটা করলেই হয়ে যাবে, বাকি সব হয়ে গেছে। আর সোমবার দিন সকালে মম মানে ফল, যত রকম 5 রকমের ফল, 5 রকমের ফল, মিষ্টি, চকলেট সব নিয়ে আসবে, দুধ, দই সব। তো এই সব রয়েছে। ব্যাস, আজকে এই পুজোর বাজার মোটামুটি কিছুটা হয়ে গেল। এই যে বন্ধুরা, গুল্লু দেখো আঁকে কি, কোথায় খোপড়ি, হাড্ডি। এটা কার এঁকেছে? পুলিশ কার, আর এটা নর্মাল কার। আর কি এঁকেছে? এই দেখো ব্যাটম্যান। আর কি এঁকেছো? আর কিছু আঁকিনি। ও কিন্তু মোবাইল দেখে দেখে আঁকে। মোবাইলের যে ড্রগুলো থাকে, ওগুলো যেগুলো পারবে মনে হয় সেগুলো আঁকে। এগুলো একটু হাই করো, দাঁড়াও, দেখতে পাইনি না। এখন ওর পড়াশুনো হয়ে গেছে তো, তাই ও ড্র করছে এখন, তাই তো। চলো, আজকে রাতে আমাদের ভাত মেনুতে, কেন তরকারি পাতি শেষ করতে হবে, ওই জন্য। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। তো আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে, কারণ কাল থেকে আরও বেশি কাজ, কারণ বাসন কোসন সব ধুতে হবে বার করে। সব আমার তো সব রান্নার বাসনগুলো আলাদা, সব প্যাক করে রেখেছি। আর রাত্রেবেলা কালকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে, কেননা পুরো রান্নাঘর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবো পুরো। আর কি, চলো আজকে যা যা কিনেছি সেগুলো তো আর দেখালাম না, কালকে সব কিছু একবারে তোমাদের সাথে শেয়ার করব। কালকে প্রচুর কাজ আছে। আর একটা রাতে কি খেলাম সেটাও শেয়ার করিনি, কেননা ভাতই খেলাম। কারণ তরকারি বাঁচিয়ে তো লাভ নেই, আবার দেখো কাল খাবো না, পরশু খাবো না, তারপর তার পরের দিন তো মুশকিল, ওরকম করে অত বাসি খাওয়া যায় না। তো ভাবলাম এই জন্য ভাত আমার খেতে একদমই ভালো লাগে না রাতে, তো হাঁসফাঁস করে ভাত খেলে। আমি খাই এইটুকুই, কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও। আর কারা কীরকমভাবে জন্মাষ্টমীর মানে এই প্রিপারেশনটা করছো অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের মতো রাখছি, টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।